দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেরার পর থেকে যেন তার দম পালার সময় নেই। 15 ডিসেম্বর ঢাকা পৌঁছে দলের নেতাদের সাথে মোনাজাত করেন তিনি। বিমানবন্দর থেকে 300 ফিট পৌঁছাতে প্রায় সময় লাগে 3.25 ঘন্টা, কারণ পথে পথে হাজারো মানুষের ভিড়। অবশেষে মঞ্চে উঠে হাত নেড়ে অভিনন্দন জানান নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে নির্ধারিত আসনে না বসে সাধারণ চেয়ারে বসে দেন ভিন্ন ধরনের হুঙ্কার। সেদিনই তিনি যান এবার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে। সব কর্মসূচি শেষে রাতে বাসায় ফিরেন। দ্বিতীয় দিন দীর্ঘ 19 বছর পর বাবা জিয়াউর রহমান কবর জিয়ারত করেন। এরপর সাভারে মুক্তিযোদ্ধাদের শহীদের শ্রদ্ধা জানানোর কর্মসূচি। রাত 10টায় 4 মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন, আবার পরিবহনের বসে স্বাক্ষর করেন। তৃতীয় দিনে কর্মসূচি ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করা, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র স্বাক্ষর এবং বিদায়ীতে ছোট ভাই আফরান রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী কবর জিয়ারত করা। বিকেলে আবারও এবার কেয়ার হাসপাতালে মাকে দেখতে যাওয়া। দেশে ফেরার পর থেকে প্রতিটি কর্মসূচি নেতা কর্মীদের উপস্থিতি, কোনো নির্দেশনা ছাড়াই মুহূর্তে কয়েক হাজার মানুষের স্বাগতম। দল থেকেও তাদের আবাগন সম্মান জানানো হচ্ছে। দীর্ঘদিন প্রতীক্ষার পর দেশে ফেরা তারেক রহমানের প্রথম কয়েকটি দিনই প্রমাণ করে দিচ্ছে তিনি আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে সেরা। আগামী দিনগুলো তার কর্মসূচি ও রাজনৈতিক পরিকল্পনা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কি পরিবর্তন আনবে তা দেখার অপেক্ষা পুরো জাতির। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।